সে অনেক কাল আগের কথা, দূর হিমালয়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত সামুদ্রুপ নামে এক অসীম সাহসী তরুণ। সারা দিনমান চমরি গায়ে চড়াত আর রাতে চুলার পাশে বসে বসে চাদর বুনত। গ্রামে সবাই তাকে ভীষণ পছন্দ করত। একবার হয়েছে কি, সামুদ্রুপের দাদির ভীষণ অসুখ, এখন কি করা? বদ্যি যে পথ্যে আনতে বলল তা তো শহর ছাড়া পাওয়া যায় না, আর শহরে যেতে সময় লাগে 2 দিন 1 রাত। সে যে দূরের উপত্যকায় শহর। সামুদ্রুপের গায়ের সবাই প্রয়োজনে দল বেঁধে শহরে যেত, একা একা কেউ যেত না। কারণ শহরে যাওয়ার পথে ছিল পদে পদে বিপদ। পাহাড়ি রাস্তা আর গিরিখাতের বাঁকে বাঁকে বন্য পশু, ইয়েতি ছাড়াও ছিল ভূতের ভয়। কিন্তু সামুদ্রুপ তার দাদিকে ভীষণ ভালোবাসত, তাই সে ঝুঁকি নিয়েও তৈরি হল শহরে যেতে। খুব সকাল সকাল সূর্য যখন পাহাড়ের বরফ ঢাকা চূড়াগুলোকে সোনালি আভায় আলোকিত করতে শুরু করেছে, তখন সে রওনা দিল শহরের পথে। বাড়ির সবাই তাকে পই পই করে বলে দিল সাবধানে থাকতে। সারাদিন হাঁটতে হাঁটতে, ফুল পাখিদের সাথে কথা বলতে বলতে আর নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে সে এসে পৌঁছাল পাহাড়ের ঢালে। রাতটুকু হাঁটলে কাল দুপুর দুপুর পৌঁছে যাবে শহরে। ওইদিকে সূর্য হঠাৎ করেই চলে গেল পাহাড়ের আড়ালে। সাহসী সামুদ্রুপ তারপরও হাঁটতে লাগল তার নিজের গন্তব্যের দিকে। মাঝরাতে চাঁদের ঘোলা আলোয় পাহাড়ে পাইনের বনের ধারে হঠাৎ তার দেখা হলো এক ভূতের সাথে। কে রে তুই? এত রাতে কোথায় যাচ্ছিস? খ্যানখ্যানে গলায় হেঁকে উঠল ভূত। হে হে, আমায় চিনলে না? আমি ওই দূর পাহাড়ের কাছে যে পুরানো জং আছে, সেই জং এর ভূত। মনে মনে ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না সামুদ্রুপ। ভূতও তাকে বিশ্বাস করল, আর উপস্থিত বুদ্ধির জোরে আপাত রক্ষা পেল সামুদ্রুপ। ভূতের হাতে ছিল এক বিশাল বস্তা। ভূত সামুদ্রুপকে বস্তাটা কাঁধে নিয়ে হাঁটতে বলল। মনে মনে রাগ হলেও কিছুই করার নাই, তাই সামুদ্রুপ ভূতের কথা মতোই কাজ করল। আশ্চর্য ব্যাপার, এত বড় বস্তা অথচ বাতাসের মতো হালকা, নিজের মনেই বলল সামুদ্রুপ। এরপর তারা একসাথে হাঁটতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর ভূতও বেশ খোশ মেজাজে গল্প শুরু করল। এই বস্তাটা এত বড় কিন্তু এক্কেবারে হালকা, মিনমিন করে বলল সামুদ্রুপ। আরে বোকা, হালকা তো হবেই, ওর মাঝে আছে শুধু রাজকন্যার আত্মা, আমি চুরি করে নিয়ে যাচ্ছি, খ্যানখ্যানিয়ে বলে উঠল ভূত। বলছো কি? আঁতকে উঠে জিজ্ঞেস করল সামুদ্রুপ। হ্যাঁ রে, আর এই জন্যই তো রাজকন্যা ভীষণ অসুস্থ, হাসিমুখে উত্তর দিল ভূত। ওমা, তাহলে তো রাজকন্যা আর বাঁচবে না, সভয়ে আবারও বলল সামুদ্রুপ। পৃথিবীর কোনো বদ্যির সাধ্য নাই এই আত্মা ছাড়া ওকে বাঁচানোর, সদম্ভে উত্তর দিল ভূত। আস্তে করে বলল সামুদ্রুপ। হঠাৎ করেই দয়ালু সামুদ্রুপ এর মনটা ভারী হয়ে উঠল রাজা আর রাজকন্যার জন্য। সে করল কি, সুযোগ বুঝে হুট করে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ল গম খেতে। এদিকে ভূত তো রেগে অস্থির, কিন্তু বেশিক্ষণ খোঁজাখুঁজির সুযোগ পেল না। কারণ দিনার আলো ফুটতে শুরু করেছে। আলো এসে ভূতের গায়ে পড়ার সাথে সাথেই সে হাওয়ায় মিলিয়ে গেল। কাল বিলম্ব না করে সামুদ্রুপ দৌড় দিল রাজার প্রাসাদে। আত্মা ফিরে পেয়ে মরণাপন্ন রাজকন্যা ধীরে ধীরে চোখ মেলে তাকাল। চারপাশে বয়ে গেল খুশির বন্যা। রাজা সামুদ্রুপের কাছে সব শুনে পথ্যি জোগাড় করে পাইক পেয়াদা দিয়ে তা পাঠিয়ে দিল সামুদ্রুপের গায়ে। আর রাজকন্যার বিয়ে দিয়ে দিল সাহসী, দয়ালু আর বুদ্ধিমান সামুদ্রুপের সাথে। সামুদ্রুপ পরবর্তীতে সে রাজ্যের রাজা হয়ে সুখে দিন কাটাতে লাগল। সাহস, দয়া উপস্থিত, বুদ্ধি আর ভাগ্য সহায় থাকলে সব সম্ভব এই পৃথিবীতে। আর তাই তো সেই রাজ্যের নাম হয়ে গেল সামুদ্রুপ ঝংখা, যা আজও ভুটানের এক শহর হিসাবে আছে।